আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি টেক্সট বক্স ইনসার্ট করব এবং টেক্সট বক্সের কাজগুলো দেখাবো। সো টেক্সট বক্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন কাজে টেক্সট বক্স ব্যবহার করা হয়। সো ফার্স্টে আমরা টেক্সট বক্সের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তার জন্য আমরা একটা টেক্সট বক্স ইনসার্ট করে নিয়েছি, তার জন্য ইনসার্টে চলে যাবো, এখান থেকে টেক্সট বক্স পেয়ে যাবো। এখানে ক্লিক করলে আমরা যে কোনো একটি টেক্সট বক্স এখান থেকে ইনসার্ট করতে পারি। এখানে অনেকগুলো টেক্সট বক্স রয়েছে। সো আমরা এটাতে ক্লিক করলাম, আমাদের টেক্সট বক্সটি ইনসার্ট হয়ে গেল। এখন আমরা চাইলে এই টেক্সট বক্সে কি করতে পারবো, লেখালেখি করতে পারবো। সো এখান থেকে আমরা লিখে দিই আইটি সলিউশন বিডি, আইটি সলিউশন বিডি আমরা লিখে দিলাম। সো এইভাবে কিন্তু আমরা টেক্সট নিতে পারি। তো যখন এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকবে না, তখন কিন্তু এখানে ফরম্যাট অপশনটি থাকবে না, যেমন এখন কিন্তু নেই। আমরা যখন এই টেক্সট বক্সটি সিলেক্ট করব তখন উপরে ফরম্যাট নামে একটি অপশন চলে আসবে, এখানে টেক্সট বক্সের সকল অপশনগুলো চলে আসবে। সো প্রথমে রয়েছে ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্স দিয়ে আমরা নতুন কোনো টেক্সট বক্স ড্র করতে পারবো। পরবর্তীতে রয়েছে টেক্সট ডাইরেকশন। সো এখানে আমাদের কিছু টেক্সট রয়েছে, এটা ডাইরেকশনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টেক্সট বক্স স্টাইল। সো টেক্সট বক্স স্টাইল দিয়ে আমরা টেক্সট বক্সের স্টাইল দিতে পারবো। এখানে বিভিন্ন স্টাইল দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো স্টাইল আমরা সিলেক্ট করে দিলেই এই স্টাইলটি অ্যাপ্লাই হয়ে যাবে। পরবর্তীতে রয়েছে শেপ ফিল। সো শেপ ফিলের কাজ হচ্ছে আমাদের যে ফিল কালারটা রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। মোর ফিল কালার থেকে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, যেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। পিকচার থেকে আমরা যদি কোনো পিকচার ইনসার্ট করতে চাই তাহলে সেই পিকচারটি আমরা ইনসার্ট করে দিতে পারবো। গ্রেডিয়েন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো। টেক্সচার থেকে বিভিন্ন ধরনের টেক্সচার আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। প্যাটার্ন থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, যে স্টাইল রয়েছে, এই প্যাটার্নগুলো আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। সো শেপ আউটলাইনের পরবর্তী রয়েছে। শেপ আউটলাইনের কাজ হচ্ছে আমাদের যে আউটলাইন রয়েছে বা স্টক রয়েছে, তো বোঝার জন্য আমরা উইথটা প্রথমে বাড়িয়ে নিই। সো আমরা উইথটা বৃদ্ধি করে নিলাম। এখন এখান থেকে শেপ কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা রেড কালার দিয়ে দিলাম। মোর আউটলাইন কালার থেকে আমরা বিভিন্ন ধরনের কালার, RGB কালার এখান থেকে ব্যবহার করতে পারবো। সেই ধরনের কালার আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা রেড করে দিলাম। উইথ থেকে আমাদের যে স্টকের উইথটা রয়েছে এটা সিলেক্ট করে দিতে পারবো। এটা কনভার্ট করে নিতে পারবো বা চেঞ্জ করে নিতে পারবো। এই ধরনের দিলাম তাহলে এই ধরনের টেক্সট বক্স হয়ে যাবে। যদি আমরা এই ধরনের দিই তাহলে এই ধরনের টেক্সট বক্স হয়ে গেল। এখান থেকে এই ধরনের দিলে এই ধরনের টেক্সট বক্স হয়ে যাবে। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বক্স অ্যাপ্লাই করতে পারবো বা চেঞ্জ করে নিতে পারবো। পরবর্তীতে রয়েছে শ্যাডো ইফেক্ট। শ্যাডো ইফেক্টের কাজ আমরা অনেকেই বুঝি, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শ্যাডো রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে দিলে এই শ্যাডো ইফেক্টটা চলে আসবে। এখান থেকে যে আমাদের যে শ্যাডো রয়েছে এটার ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা কোথায় রাখতে চাচ্ছি শ্যাডোটা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এর পরবর্তী রয়েছে 3D ইফেক্ট। তো 3D ইফেক্টের মধ্যে বিভিন্ন ইফেক্ট রয়েছে, এখান থেকে যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। 3D কালার, এখানে আমাদের যে কালারটা হবে সেই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। ডেপ থেকে আমাদের যে 3D ইফেক্টটা হবে সেটার ডেপ বা পরিমাণটা কত হবে সেটা এখান থেকে দেখায় দিতে পারবো। ডাইরেকশন থেকে এটা ডাইরেকশন কোন দিকে হবে সেই ডাইরেকশনটা আমরা এখান থেকে দেখায় দিতে পারবো। এর পরবর্তী রয়েছে রাইট। এটা লাইটটা কোন দিক থেকে আসবে, আমাদের লাইট ইফেক্টটা রয়েছে সেই লাইট ইফেক্টটা এখান থেকে আমরা দেখায় দিতে পারবো। সারফেস থেকে এখানে সারফেসটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই ধরনের বিভিন্ন সারফেস রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। এখান থেকে এই 3D ইফেক্ট আমরা যেটা নিয়েছি সেটাও আমরা ডাইরেকশনটা পজিশনের মতন পজিশনটা চেঞ্জ করতে পারবো। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে পজিশন। পজিশনটা দেখানোর জন্য আমরা যেটা কাজ করি, আমাদের কিছু লেখা রয়েছে, এই লেখা নিয়ে আসি এবং এখানে আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিই। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স ড্র করে নিচ্ছি। একটা টেক্সট বক্স ড্র করে নিলাম এবং এখানে টেক্সট বক্সের একটা ইফেক্ট দিলাম। আচ্ছা, আমরা এই ধরনের একটা ইফেক্ট দিলাম। সো আমাদের যে টেক্সট বক্সটা রয়েছে এটা যে পজিশনটা, এই পজিশনটা
কি হবে লেখার সাথে সেটা আমরা এখান থেকে দেখা দিতে পারবো। আমরা যদি টপ মিডল দিই তাহলে টপ মিডলে যাবে, আর যদি এখানে টপ লেফটে দিই টপ লেফটে যাবে, টপ রাইটে দিলে টপ রাইটে যাবে, মিডলে দিলে কিন্তু এটা মিডলে চলে যাবে। ঠিক আছে, তো আমরা এটা টপ লেফটে রাখলাম। এরপর রয়েছে বিহাইন্ড টু ফন্ট। সো বিহাইন্ড টু ফন্টের কাজ হচ্ছে আমরা আরেকটা টেক্সট বক্স এখানে ড্র করে নিচ্ছি, একটা টেক্সট বক্স নিলাম, এটার একটা ইফেক্ট আমরা দিই। সো এটার একটা এই ধরনের একটা ইফেক্ট দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যে পরবর্তী টেক্সট বক্সটা নিয়েছি এটা উপরে আছে আর আগেরটা নিচে আছে, আমরা চাচ্ছি আগেরটাই উপরে আনতে। তাহলে এখানে যদি আমরা বিহাইন্ড টু ফ্রন্ট করি তাহলে এটা উপরে চলে আসবে, আর যদি আমরা এটা বিহাইন্ড টু ব্যাক করি, সেন্ড টু ব্যাক করি, তাহলে এটা নিচে চলে যাবে। আর এটা যদি আমাদের লেখার সাথে আমাদের যে বিভিন্ন ইফেক্ট রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে করে দেখে নিব। সেখানে বিহাইন্ড টু ফ্রন্ট রাখলাম, কিংবা এখানে ইনলাইন করে দিতে পারি। সো এখানে ফন্টের উপরে রাখলাম। এর পরবর্তীতে রয়েছে অ্যালাইন। সো অ্যালাইনের কাজ হচ্ছে আমাদের যে টেক্সট বক্সটা আছে এটার অ্যালাইনটা কি হবে, লেফট করে দিতে পারি, সেন্টার করে দিতে পারি, রাইট করে দিতে পারি, টপ করে দিতে পারি, ঠিক আছে, অ্যালাইন মিডল করে দিতে পারি। সো বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারি। আচ্ছা, পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ। সো আমরা এখানে আমাদের এখানে দুইটা টেক্সট বক্স রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা আমরা গ্রুপ করতে পারি। সো আমাদের যদি শিফট ক্লিক করে আগেটা ক্লিক করি তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি আমরা গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। আমরা যদি একটা টেক্সট বক্স সরাই তাহলে দুইটা টেক্সট বক্সই সরবে। সেভাবে গ্রুপ করে দিতে পারি। আবার এটা সিলেক্ট করে আমরা যদি আনগ্রুপ করতে চাই তাহলে আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে, দুটা সেপারেট হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে রোটেট। সো এখানে রোটেটটা কাজ করবে না, সো রোটেটটা দেখাতে পারলাম না। পরবর্তীতে হাইট অ্যান্ড উইথ। হাইট অ্যান্ড উইথের কাজ হচ্ছে আমাদের যে টেক্সট বক্সটা রয়েছে এটার হাইট অ্যান্ড উইথটা আমরা এখান থেকে কমাতে পারবো, বাড়াতে পারবো। সো আমরা কিছু টেক্সট বক্সের কাজ দেখে নিই। সো টেক্সট বক্সের কাজ দেখার জন্য আমরা চলে যাব এইখানে এসে আমাদের যদি টেক্সট বক্সটা ডিলিট করে দিতে চাই তাহলে কিভাবে ডিলিট করব। তাহলে টেক্সট বক্সের উপরে যে লাইন রয়েছে এইখানে যদি আমরা মাউসের পয়েন্টারটা নিয়ে যাই তাহলে প্লাস চিহ্ন আসবে, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। আমরা সিলেক্ট করে এখানে যদি ক্লিক করে যদি ডিলিটে প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। সো আমরা একটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, আমরা একটি টেক্সট বক্স ড্র করে নেব। এই পাশে আমাদের বিভিন্ন সময় সিভি তৈরি করি, আমরা অনেক সময় পিকচার ইনসার্ট করতে হয়। সো একটা টেক্সট বক্স নিয়ে এখন যদি আমরা এখানে ইনসার্ট ফটো দিই, শোন বিডি। সো আমাদের চ্যানেলের নামটা কিন্তু আমরা লিখতে পারলাম। তো আমরা এখানে ছবি ইনপুট করেছি, ছবির চারপাশে আমরা দেখতে পাচ্ছি একটি বর্ডার রয়েছে। বর্ডারটা কিভাবে উঠাবো, আমাদের অনেক সময় বর্ডারটা উঠাতে হয়, যার কারণে এই টেক্সট বক্সটা সিলেক্ট করে আমরা ফরম্যাট থেকে এটা আমরা দেখেছিলাম পিকচার বর্ডার থেকে আমরা যদি নো বর্ডারে ক্লিক করি, এখান থেকে আমরা নো বর্ডারে ক্লিক করে দিব। আচ্ছা, পিকচারটা সিলেক্ট আছে, আমাদের বক্সটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে একটা বোঝা বিষয় আছে, এখানে আমাদের বক্সটা সিলেক্ট করতে হবে। বক্সটা সিলেক্ট করার পরে ফরম্যাট থেকে আমরা আউটলাইন থেকে আমরা যদি নো আউটলাইন দিই তাহলে আমাদের দেখতে চারপাশে বর্ডার উঠে গেছে। সো এটা যদি সিলেক্ট করে বা এই বক্সটা যদি আমরা সিলেক্ট করি, উপর থেকে বক্সটা সিলেক্ট করার পর আমরা আউটলাইন থেকে যদি নো আউটলাইন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে আউটলাইনটা ছিল সেই আউটলাইনটা কিন্তু উঠে গেছে। সেইভাবে আমরা পিকচার ইনসার্ট করতে পারি, আবার এখানে আমরা লেখা ইনসার্ট করতে পারি। সো ডিলিট করার জন্য আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা বর্ডারটা সিলেক্ট করে আমরা যদি ডিলিট প্রেস করি বা এইটা সিলেক্ট করে আমাদের ডিলিট প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। সো অনেক সময় আমরা প্রশ্ন তৈরি করি, যেমন আমরা এখানে লিখি
শ্রেণী তৃতীয়। সো আমরা এভাবে কিছু লেখলাম আর কি। লেখার পর সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমরা 1 পিটিটি করে দিব। সো এইভাবে করে দিলাম। সো আমরা দেখতে পাই যে অনেক সময় এখানে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ মার্ক থাকে। সো এটা আমরা কিভাবে লিখবো? এখানে কিন্তু লেখা যাবে না, সো এখানে লিখতে পারবো না। সো এখানে কিন্তু আমাদের এই যে টেক্সট বক্সের ব্যবহার করতে হবে। সেখানে টেক্সট বক্স যদি আমরা নিই, এইখানে আমরা টেক্সট বক্স নিয়ে আমরা লিখে দিব সময় 3 ঘন্টা। এখানে না সিলেক্ট করে আমাদের ফরম্যাট থেকে নো আউটলাইন দিই, তাহলে এটা সুন্দরভাবে বসে যাবে। সো এটা আমরা এখান থেকে মুভ করে নিতে পারি। সো এইভাবে কিন্তু টেক্সট বক্সের ব্যবহার করে আমরা এগুলো প্রশ্নগুলো তৈরি করি। সো অবশ্যই আপনি টেক্সট বক্সের কাজ বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক আইডি আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা শুধরে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।